অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে নেপাল আমাদের কাছে কালকের মতনই একটা খেলা বের করে নিয়ে আসবো, কিন্তু আমরা আলটিমেটলি আমাদের ডিফেন্সটা খারাপ হয়ে গেছে। আমরা ডিফেন্সটা অতটা ভালো করতে পারি নাই। তারপরেও আমরা রেডিংয়ে পয়েন্ট এগিয়েছিলাম সব সময়। লাস্ট ফিনিশিং আমার কিছু মিস্টেক হয়েছে, ডিফেন্সেরই মিস্টেক আমি মনে করবো। রেডও দু একটা মিস্টেক করছে। তো খেলা তো হার জিত আছেই, তারা সারা জীবন হারছে, তারা জিতবে না এটা কোনো কথা না, তারাও ভালো প্লেয়ার। তবে আমরা মনে করি যে এটাও একটা শিক্ষা, আমরা হেরে যে একটা শিক্ষা নিলাম যে নেপালের কাছেও আমরাও হেরে গেছি। পরবর্তী ম্যাচগুলো যেন আমরা এই শিক্ষার থেকেই ভালো কিছু করতে পারি। না, নেপাল ওভারঅল ভালো খেলছে, খুবই ভালো খেলছে আজকে। আমাদের টিম যদিও ডিফেন্স খারাপ করছে, নেপাল শেষে খুবই ভালো খেলছে। নেপালেরও দু একটা খুব ভালো মানের প্লেয়ার আছে, তারা আজকে খেলা ফুটে উঠছে, এই জন্য তারা খুবই ভালো করছে। ওভারঅল আমি মনে করবো যে নেপাল ভালো খেলছে, এই জন্য তারা আজকে জিতে গেছে। ডিফেন্স আজকে ছন্দহারা হয়ে গেছে, বুঝতে পারলাম না তারা বেশি সাকসেস হইতে পারে নাই ডিফেন্সে। কিছু ভুল মিস্টেক, হয়তো সঠিক সময় তারা ক্যাচ করতে পারে নাই। যাই হোক, ভুল তো হবেই, ভুলের খেলা। আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। বলছিলাম যে 24 পয়েন্ট, আমাদের কিছু পয়েন্ট আপ করতে হবে, তোমরা লোনাটা নিয়ে নাও। তো আমাদের মিজান সুপার টাইগেল খাইলেও 2-3 প্লেয়ার ধরা খাওয়ার পর আমরা একটু আবার পিছে চলে গেলাম। ওই লোনাটা নিলে আমরা আবার 10-12 পয়েন্টে অবশ্য জিতে যাইতাম। এটাও আমাদের ব্যাড লাক আর কি। ইনশাল্লাহ আমরা আশা করি বাকি 3টা ম্যাচ ওভারকাম করবো, অ্যাটলিস্ট সিরিজটা আমরা আমাদের কাছে রেখে দেবো, এই আশা ভরসা করি। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমরা পরের ম্যাচগুলোর জন্য ভালো খেলতে পারি। স্বাভাবিক কষ্টে, সবারই কষ্টের। আমিও খেলছি, কোনো সময় নেপালের সাথে হেরে নেই। আমিও সেই 95 থেকে 2007 সাল পর্যন্ত কোনো সময় নেপালের সাথে হেরে যায়নি। আজকে দুর্ভাগ্য আমরা হেরে গেছি, এটা মানতে হবে, খেলার একটা অংশ। তো সেই হিসাবে আমি মনে করি তারা ভালো টিম, ভালো খেলেই জিতছে। তারাও রিসেন্টলি কাবাডিতে খুবই একটা কাজ করতেছে। কিছুদিন আগে তারা একটা লিগ আয়োজন করছে, অনেক টাকা পয়সা খরচ করছে। তো ওদেরও তো অনেক দিনের চিন্তা ভাবনা যে বাংলাদেশের সাথে একটা ভালো কিছু করবে, তো ওরা দেখাই দিচ্ছে মোটামুটি সেকেন্ড স্টেজে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা ঘুরে দাঁড়াবো।